আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একেবারে টোটালি ভাঙা একটা আইফোনকে রিপেয়ার করে দেখাবো। সো আজকে ক্যামেরার সামনে এখানে আপনারা যে আইফোনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। আর মোবাইলটার অবস্থাটা দেখেন একবার, একেবারে টোটালি ব্রোকেন। দেখেন একবার, মানে টোটাল পুরো একদম বডি থেকে শুরু করে সব কিছু কিন্তু মোবাইলটা ভেঙে গেছে। বাট এখানে ভাগ্যটা অনেক ভালো, মোবাইলের কিছু জিনিস ঠিক আছে। কি কি ঠিক আছে সেটা আপনাদেরকে জানাবো। আর এই মোবাইলটা ঠিক করার পর কত টাকা খরচ পড়ে, পাশাপাশি হচ্ছে কোথা থেকে আপনারাও আপনাদের এইভাবে 100% ব্রোকেন একটা মোবাইলকে একেবারে 100% ফ্রেশ একটা মোবাইল বানায় ফেলবেন, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো আজকে আমি যেখানে আসি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে স্বনামধন্য একটা মার্কেট, মোতেলে প্লাজা। মোতেলে প্লাজার মাঝে সবচাইতে ট্রাস্টেড একটা শপ মোবাইল কেয়ার। মোবাইল কেয়ার শপের অ্যাড্রেসটা হচ্ছে মোবাইল কেয়ার, এটা হচ্ছে মোতেলে প্লাজা লিফটে 3 শপ নাম্বার 500E। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে সাজু ভাই আছে। সাজু ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা ভাই, মোবাইলটা মানে এমন হয়েছে কিভাবে একটু বলেন তো আমাকে। এটার উপর দিয়ে গাড়ি চলে গেছিল, গাড়ি চলে গেছিল মানে ট্রাকের নিচে পড়ছিল? আচ্ছা, এটা আমরা চেক করে দেখছি, এটা মাদারবোর্ড, ব্যাটারি আর ক্যামেরাগুলো ছাড়া মোটামুটি সব ড্যামেজ হয়ে গেছে। মানে কি কি ভালো আছে এটার? মাদারবোর্ড ভালো আছে, মাদারবোর্ড ভালো আছে, ব্যাটারিটাও দেখছি, ব্যাটারি ভালো আছে, আর ক্যামেরাটা ভালো আছে, ক্যামেরা ভালো আছে। তার মানে হচ্ছে এটা মানে ট্রাক গেলেও এটার বডি ভেঙে গেল, ভিতর ব্যাটারিটা সামহাউ সার্ভাইভ করছে, আর মাদারবোর্ডটা সার্ভাইভ করছে, আর ক্যামেরাটা হচ্ছে সার্ভাইভ করছে। তো উনারা এখন আপনার এই মোবাইলটা যে আবার রিপেয়ার করবেন, এটা তাহলে কি কি চেঞ্জ করা লাগতেছে? এটা হাউজিংটা চেঞ্জ করতে হবে আর ডিসপ্লেটা চেঞ্জ। হাউজিং বলতে আর কি ফ্রেম চেঞ্জ করতে হচ্ছে, বডিটা যেটা। আচ্ছা আমি বলি মেইনলি কি কি চেঞ্জ করতে হচ্ছে। ডিসপ্লেটা চেঞ্জ করতে হচ্ছে ভাই, ডিসপ্লে চেঞ্জ করতে হচ্ছে, ডিসপ্লে চেঞ্জ করতে হচ্ছে, আচ্ছা বডিটা চেঞ্জ করতে হচ্ছে, পিছনে ব্যাকশেল আর হচ্ছে বডি, এই তিনটা জিনিস চেঞ্জ করলে ভিতরে সবকিছুই ঠিক একরকম হয়ে যাবে না? একরকম আবার আগের মতো হয়ে যাবে। এখন আগের মতো তো হইলেও ঠিক আছে। এখন দেখেন এইটা ঠিক করতে মোটামুটি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ যাবে, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে অ্যামাউন্ট খরচ যাবে সেই অ্যামাউন্টে আরেকটা আইফোন কেনা যাবে সেকেন্ড হ্যান্ড, মানে এই মডেল না হোক, এর চেয়ে একটু কম মডেল হলেও কিন্তু কেনা যাবে, ঠিক না? তো মানুষ ওইটার বদলে এইটা কেন ঠিক করতেছে? এটার কারণ হচ্ছে যার এই ফোনটা, ওনার ডাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে 3 বছর যাবত মোবাইলটা ইউজ করছে, এটার ভিতর যাবতীয় যে ডাটাগুলো আছে ওটার জন্যই উনি ফোনটা ঠিক করাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ওই ফোনের ডাটাগুলো কি ফেরত আসবে? হ্যাঁ, এটাতে তো মাদারবোর্ডটা ঠিক আছে, জাস্ট খালি ডিসপ্লে লাগলো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মূলত যাদের মোবাইল এভাবে ভেঙে যায়, আপনি যদি ভেবে থাকেন যে আমি এটা মোবাইলটা আমি ঠিক করবো কেন, আমার ঠিক করার কি দরকার, এই দামে আমি আরেকটা আইফোন কিনবো, তারা একটু বিবেচনা করে দেখেন আপনার মোবাইলের ডাটা কতখানি আপনার দরকার। যদি আপনার মোবাইলের ডাটাগুলো আপনার প্রয়োজন থাকে, আপনার ফ্যামিলি ছবি, আপনার পরিবারের কারো ছবি, কারো ভিডিও, অথবা আপনার যে কোনো ইম্পর্টেন্ট যে কোনো ডকুমেন্টস, যে কোনো কিছুই হতে পারে, যে কারো কল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো কিছুই হতে পারে, সেই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মোবাইলটাকে ঠিক করতে হবে। আর বাই এনি চান্স যদি আপনার আইক্লাউড ব্যাকআপ থাকে তাহলে খুবই ভালো, আর যদি আইক্লাউড ব্যাকআপ না থাকে তখন অবশ্যই কিন্তু আপনাকে ফোনটাকে ঠিক করতে হবে, ঠিক না? আচ্ছা, সো ভাই এটা ঠিক করতে কত সময় লাগবে আপনার? এটা মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে সময় লাগে। 1-1.5 ঘন্টার মতো। আচ্ছা, আপনাদের শপে একটা হাউজিং এর ভিতরে সবগুলো পার্ট ট্রান্সফার করতে হবে। আচ্ছা আচ্ছা, উনি কি এটা কি মানে একেবারে নতুনটা চেঞ্জ করবে? না, মানে উনি এটা অথেন্টিকটা চাচ্ছে না, উনি এত বাজেট মানে ইউজ করতে যাচ্ছে না, উনি নরমালের ভিতরে হালকা পাতলার ভিতরে যেন করতে পারে সেরকম ব্যবস্থা। উনি মার্কেটে সবকিছু লাগাতে যাচ্ছে। আচ্ছা, মানে বডিটাও মার্কেটে লাগাবে, হ্যাঁ, ডিসপ্লেটাও মার্কেটে লাগাবে, এই ক্ষেত্রে মানে খরচটা কম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো উনি হচ্ছে মেইনলি যেহেতু ওনার ডাটাগুলোকে ওনার আবার প্রয়োজন, সো উনি চাচ্ছে না যে একেবারে 100% অরিজিনাল সবকিছু লাগাবে। ওনার কথা হচ্ছে মোবাইলটা ইউজ করতে পারলে ইউজেবল হইলে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটু লোকেশনটা বলে দেন আমাকে। এটা হচ্ছে মোতালে প্লাজা, মোবাইল কেয়ার, লিফটে 3 500E, শপ নাম্বার 500E। ফোন নাম্বারটা বলে দিবেন? এটা আপনি বলে দেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, তাদের ফোন নাম্বারটা হচ্ছে 01912246652। আপনারা এই নাম্বারটাতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারটা কিন্তু স্ক্রিনের উপর দেওয়া আছে। সো আমরা দেখি এখানে কিন্তু আমাদের সাজু ভাই আছে। সো সাজু ভাই, এটা একটু রিপেয়ার করেন, দেখি আমরা কিভাবে কি করেন। একটু সময় দিবেন। আগে কি তাহলে ফোনটা আমাদেরকে খুলে দেখাবেন? মানে ফোনটা তো খোলাই আছে মোটামুটি, আমি খুলে দেখছিলাম। ওকে, তারপর আমরা একটু খুলে দেখি, কিছু পার্টস খোলাই আছে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোবাইল, আর মোবাইলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইটার ডিসপ্লে কিন্তু এমনিতেও আগে কিন্তু লাইন টানা ছিল, ঠিক আছে? আর হ্যাঁ, আর ভিতরে যে মাদারবোর্ডটা পুরোপুরি ভালো আছে। আমরা ছবি খুলছি, হ্যাঁ, মাদারবোর্ড, ক্যামেরা আর হচ্ছে আপনার ব্যাটারি, তিনটা জিনিসই কিন্তু ভালো আছে। এর পাশাপাশি এখানে অনেকগুলো সেন্সর আছে, এগুলো কিন্তু ভালো আছে, দেখতে পাচ্ছেন। ওই যে আপনার ট্যাপটিক ইঞ্জিন বলেন, স্পিকার বলেন, এগুলো কিন্তু অনেক কিছু এখনো ভালো আছে ভাই। বাকিটা হচ্ছে চেক করলে বুঝে যাবে, তাই না ভাই? তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ইতিমধ্যে এইটার যেই ব্যাটারি, সেই ব্যাটারি আলাদা করে ফেলছে, ক্যামেরা আলাদা করে ফেলছে, মাদারবোর্ড আলাদা করে ফেলছে। সো এই তিনটা জিনিস কিন্তু আলাদা করে ফেলছে। এখন এইটাকে হচ্ছে নতুন একটা বডিতে সেট আপ করবে। ভাই এটার বডিটা কোথায়? এটা মানে যে মোবাইলের মধ্যে লাগাবেন এটা, এটার ভিতরে এটা লাগাবেন। আচ্ছা, এটার ভিতর এটা কি মানে আরেকটা ইউজড ফোন এরকম কিছু? এটা
না এটা মার্কেট অরিজিনাল। হ্যাঁ মার্কেট অরিজিনাল না? আচ্ছা, এটা হচ্ছে একটা মার্কেট অরিজিনাল ব্যাকশেল, পাশাপাশি হচ্ছে মার্কেট অরিজিনাল একটা বডি এখানে আছে ভাইয়ের হাতে। তো এইটাতেই কিন্তু উনি হচ্ছে ফুল সেটআপটা এটার মধ্যেই কিন্তু উনি করে দিবে। তো আমরা দেখি এটা কিভাবে কি করা যায়। আচ্ছা সাজু ভাই, এখন এই কাজটা কমপ্লিট করতে আপনার তাহলে টোটাল কতক্ষণ সময় লাগবে? মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। আচ্ছা, সো আমরা টোটাল প্রসেসটা কি দেখাবো আজকে ভিডিওতে? না অত করতে পারবো না, আপনি একবারে ফুল কমপ্লিট করে তারপর দেখাচ্ছি আপনাকে। একেবারে ফুল কমপ্লিট করে তাহলে আমি ঘন্টাখানেক পরে আসি নাকি? ঘন্টাখানেক পরে আসেন, ওকে একবারে ঠিক কমপ্লিট আছে হয়ে যাক। ওকে। সো দর্শক বন্ধুরা, ভাই কিন্তু এখানে কমপ্লিট করুক, আর এই 1.5 ঘন্টার সময় আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে তাদের এখানে কি কি করা হয়। আপনারা একটু দেখেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল কেয়ারে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু এখানে আছে। সো আপনারা যখন কিন্তু আপনার মোবাইল নিয়ে আসবেন তখন কিন্তু এখানে আপনার যাবতীয় যত রকম সমস্যা, সকল রকম সমস্যা কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন খুব কম খরচের মধ্যে। তো আপনারা যখনই আসবেন তখনই কিন্তু দেখেন ওই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল আছে, হ্যাঁ নানান রকম মোবাইল আছে। আপনি যখন আসবেন তখন কিন্তু এগুলো আপনি সলভ করতে পারবেন এখান থেকে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোবাইল কেয়ার, তাদের শপ অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, শপ নাম্বার 500E, শপ নাম্বার 500E। এইটাই হচ্ছে এই যে লিফট, আপনি লিফটটা থেকে বের হলে 1 নম্বর লিফট থেকে বের হবেন, আপনি 3য় তলায় আসবেন, আসলেই কিন্তু এটা হচ্ছে মোবাইল কেয়ার। সো আপনি আবারও মোবাইল কেয়ার আমি চলে যাচ্ছি, ওখানে দেখি সাজু ভাই। সাজু ভাই, সাজু ভাই কাজটা কি মানে করে রাখছেন? জি ভাইয়া রেডি হয়ে গেছে। এটা কাস্টমার মোবাইল? জি কাস্টমার। আচ্ছা ওকে, আপনি একটু আগে যেটা দেখছিলেন। ওকে ওকে ওকে। এখন কি মানে ওই আগের যে সেটআপটা ছিল সেই সেটআপটা এখানে ইউজ করছেন নাকি? না আগেরটা তো বাদ, আচ্ছা নতুন করে মানে হচ্ছে ভিতরে মাদারবোর্ড সবকিছু আছে, মানে এই যে ডাটাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ডাটাগুলো কিন্তু আছে, যার জন্য কিন্তু প্রোফাইল পিকচারটা শো করতেছে, না হয় কিন্তু এটা এগুলা শো করতে না। কন্টাক্ট লিস্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু এটাতে আছে, ঠিক আছে? সবই চেক করে দেখাবো, এভরিথিং সবকিছু আছে। ট্রুটন ঠিক আছে ভাই? ট্রুটনটা একটু দেখি আমরা। ঠিক আছে, আমরা ডিসপ্লে মেসেজও রিমুভ করে দিয়েছি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা মানে ডিসপ্লে যে মেসেজটা থাকে সেটাও রিমুভ করে দিয়েছি। ডিসপ্লে চেঞ্জ করলে আননোন পার্ট একটা লেখা আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাও চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা এখানে কোনো মানে হচ্ছে এতখানি সময়ের মধ্যে সবকিছু করে দিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এভরিথিং, সকল ধরনের সকল রকম কাজ কিন্তু ভাই এখানে কমপ্লিট করে রাখছে। সো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে। তো সাজু ভাই এইটা করতে কাস্টমার কীরকম খরচ হয়েছে আনুমানিক একটু বলা যাবে আমাকে? হ্যাঁ মার্কেটের বডি ডিসপ্লে সব মিলে আমরা 25-এর মতো খরচ হয়েছে নাকি? আচ্ছা, সো এটা যদি অরিজিনাল লাগাইতো তাহলে তো দেখা যায় খরচটা 40-এর ঘরে চলে যেত, 40+ হয়ে যেত। সো উনি যেহেতু চাইছে যে না আমি একটা কপি লাগাবো, সো কপি লাগাইলেও কিন্তু জিনিসগুলো দেখেন কোয়ালিটি কিন্তু অত খারাপ না, হ্যাঁ কোয়ালিটি কিন্তু একদম পুরো মানে 100% অরিজিনালের কাছাকাছি, কিন্তু প্রায় 80% বলা যায়। সো আপনার যদি বাজেট নিয়ে ইস্যু থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি চাইলে কিন্তু এই টাইপের এগুলো আপনি ইউজ করতে পারেন। আর ট্রুটন থাকবে তো ভাই না? হ্যাঁ সব থাকবে। আচ্ছা, আর ওয়াটারপ্রুফের যে ব্যাপারটা সেটা কি করে দিয়েছেন? ওয়াটার রেজিস্ট্যান্ট করে দিয়েছেন না? আচ্ছা এখানে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট করে দিয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন ট্রুটন সবকিছু কিন্তু ঠিক আছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাজু ভাই যে মোবাইলটা ঠিক করলো। আপনারা যদি চান যে এইভাবে আপনি যে কোনো মোবাইল ঠিক করবেন তাহলে কিন্তু আপনি চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, 01912246652, একটা হচ্ছে 01711170458, এবং এখানে কিন্তু তাদের শপ নাম্বার দেওয়া আছে, শপ নাম্বার 500E, 3rd ফ্লোর মোতালেব প্লাজা, ঢাকা। মোবাইল কেয়ার সকল কিছু কিন্তু সকল অ্যাড্রেস তাদের এখানে দেওয়া আছে। তো এখন কিন্তু কাস্টমার হাতে মোবাইলটা হ্যান্ড ওভার করা হচ্ছে। সো এখন কিন্তু কাস্টমার হাতে মোবাইল হ্যান্ড ওভার করা হচ্ছে, বাট আমরা কাস্টমারকে দেখাচ্ছি না কারণ কাস্টমার প্রাইভেসির ব্যাপার আছে। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।